আজকের ক্লাসের টপিক হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা ভ্যালিড না, এইটা আমরা বুঝবো। ঠিক আছে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়তো জানি যে সাপোর্ট হচ্ছে কি নিচে থাকে আর হচ্ছে রেজিস্ট্যান্স উপরে থাকে। ঠিক আছে, তো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোন রেজিস্ট্যান্সটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা আমাদের জন্য ভ্যালিড না, কোনটা মার্কেট কাজ করবে, কোনটা করবে না, আর কোন সাপোর্টটা কাজ করবে, কোনটা করবে না। ঠিক আছে, আমরা এগুলার ভ্যালিডিটি খুঁজবো। যে ভ্যালিডিটি যদি খুঁজি আমাদের জন্য, তানভীর ভাই প্রচুর ইকো আসতেছে। হ্যাঁ, যার ইকো আসতেছে সে হচ্ছে মাইকটা অফ করে দেন। আমি যখন প্রশ্ন করবেন তখন হচ্ছে আপনি ই করে মাইক চালু করে প্রশ্ন করবেন। ঠিক আছে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে দুই পদের। ঠিক আছে, দুই পদের। আর যদি দেখি আরেকটা ওভারঅল মিলাইয়া হিসাব করলে চার পদের হয়, বাট আমরা চার পদেরটাই বুঝবো। বাট আপাতত আগে দুই পদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এটা আমরা বুঝি, তারপর হচ্ছে আমরা দুইটা দুইটা করে বুঝি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সাপোর্ট রেজিস্ট্যান্স হয় দুই রকম। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। একটা হচ্ছে স্ট্যাটিকটা চলে হচ্ছে এইভাবে এইভাবে, আর ডাইনামিকটা চলে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো একটা চলে হচ্ছে ডাইনামিক মোডে, আরেকটা হচ্ছে এইভাবে স্ট্যাটিক মোডে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে বর্তমান যখন আমরা মার্কেটে ঢুকবো তখন আমরা মার্কেটের সুইং দেখব, তারপর হচ্ছে মার্কেটের ট্রেন্ড বুঝবো, তারপর হচ্ছে আমরা কি কি শিখছি, তারপর হচ্ছে আমরা যা শিখছি কনফার্মেশন পাবো, তারপর হচ্ছে এন্ট্রি নিব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমরা মার্কেটে ঢোকার পর দেখি মার্কেট কোন মোডে আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে কোন মোডে আছে। ও কি ডাইনামিক মোডে আছে, নাকি স্ট্যাটিক মোডে আছে, এটা আমরা মার্কেটে ঢোকার পর দেখব। ঠিক আছে, তো ডাইনামিক যে সাপোর্টটা থাকবে, সাপোর্ট রেজিস্ট্যান্সে থাকবে, সেটা হচ্ছে আমাদের এইভাবে। আমরা ডাইনামিক সাপোর্টটা এইভাবে ড্র করব, সেটা হচ্ছে এইভাবে এইভাবে আমরা ড্র করব। কিন্তু আচ্ছা, এরপর ওই টপিকটা পরে আসি। তো আমরা হচ্ছে যে ডাইনামিক সাপোর্টটা আমরা এইভাবে ড্র করতে পারবো। আর মার্কেটে আমি সব সময় বলি ট্রেন্ড যখন আপে থাকে আমি সব সময় আপের অপরচুনিটি খুঁজবো, আমি সবসময় আপের অপরচুনিটি খুঁজবো, কখনো সেলের অপরচুনিটি খুঁজবো না। সেল বেটার কনফার্মেশন যখন আমরা আরও কিছু শিখবো তখন আমরা সেল করতে পারবো। কিন্তু আমরা যখন বিগিনার এখন, তাহলে হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে মার্কেটের যে মেজর যে পয়েন্টগুলো থাকবে, মার্কেটের মেজর পয়েন্টগুলো ওইগুলো দেখে আমরা মার্কেটে ট্রেড নিব। আমরা বিগিনার, আমরা তো কিন্তু সব কিছু পারবো না, মার্কেটে সব জায়গায় গিয়ে মাথা খাটাইতে পারবো না আমরা, কারণ আমরা নতুন, আমরা সব কিছু বুঝবো না। কিন্তু আমরা যখন আস্তে 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 মার্কেট দেখতে দেখতে বুঝে ফেলবো তখন আমরা সব কিছু বুঝবো। তো আমরা নতুন, আমরা আমরা অনেক হার্ডলি যাব না, হার্ডে যাব না, আমরা হচ্ছে নর্মাল বিষয়গুলো দেখবো। বাট নর্মাল হইলে আমরা মার্কেটে ট্রেড নিব, নর্মাল না হইলে আমরা মার্কেটে ট্রেড নিব না। ঠিক আছে, আমরা বিগিনার, আমরা কিন্তু এখন যদি মার্কেটে আমি পারি হচ্ছে সরসরা রশিদের গিয়ে আমার যদি কয় মার্কেটে তুমি একটা রিডিং পড়ো, আমি কি পারবো? আমার যদি আমি পারি হচ্ছে সর পরে কি সরাইয়া, আমি খুব সিম্পলভাবে একদম সহজভাবে বাংলা ভাষায় বুঝাই। আমি কিন্তু হার্ড করে কখনোই বুঝাই না, যেন মানুষের বুঝতে অসুবিধা হয়, এইভাবে আমি বুঝাই না। আমি 3টা ব্যাচ করাইছি, আমাকে সবাই বলছে ভাই আপনার বোঝানোর শক্তি অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে আপনি ফ্রিলি বুঝান। ঠিক আছে, তো আমি যখন সরসরায়া পড়তেছি, আমারে কিন্তু এই যদি একটা রিডিং পড়তে বলে আমি কিন্তু পারবো না, রিডিং পড়তে বলে আমাকে পারবো না। কিন্তু আমাকে যদি ছোট ছোট ওয়ার্ড পড়তে বলে তাহলে কিন্তু আমি আস্তে আস্তে মিলে পড়তে পারবো। ঠিক আছে, সরর পর সর যদি যদি আমার আম বানান করতে কয়, আমি আম বানান করতে পারবো, আম বানান করতে পারবো। কিন্তু আমার যদি মানে একটা রিডিং দিয়া দেয়, বড় একটা রিডিং দিয়া দেয়, মানে রিডিং পড়তে কয়, আমি পারবো না। তো এই জন্য হচ্ছে আমরা যেহেতু বিগিনার, নতুন শিখতেছি, তো আমরা হচ্ছে যে মেজর যে পয়েন্টগুলো থাকবে, মানে যেইগুলো দিয়ে আমরা মার্কেটে বর্তমানে রানিং প্রফিট করতে পারবো, ওইগুলো আমাদেরকে জানতে হবে, মাইক আবার অনেকে আসছে, আচ্ছা মাইক ওপেন করে দিই। তো আমাদেরকে কি করতে হবে, মেজর পয়েন্টগুলো, মানে আমরা যেইগুলো দিয়ে প্রফিট করতে পারবো আমরা ওইগুলো আগে বুঝি, পরে যখন খুব আমরা অভিজ্ঞ হয়ে যাব তখন আমরা যে কোনো জায়গা থেকে বাই সেল এন্ট্রি নিতে পারবো। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আমরা বিগিনার, তার মানে আমরা কি করলাম, মার্কেটে এমন সিচুয়েশন হইতাছে, এখন আমি এই জায়গায় বুঝতেছি না আমি বাই করব না সেলই করব। কিন্তু আমি বইসা থাইকা কি করলাম, আমি না, আমার সিচুয়েশন হইল না, আমি এই জায়গায় ট্রেড নিব না, থাকগা। আমি মাথায় জিনিসটা মাথায় রাখলাম,
আমি জিনিসটা মাথায় রাখলাম, আমি টেড নিব হচ্ছে এখন দেখলাম 2টা বাজে দেখলাম, ওকে না আমি এখন আমার মন মতো হইলো না, আমি টেড নিব সন্ধ্যায়। 2টা বাজে দেখছি হইলো না, আমি কি করলাম, এই জায়গায় একটা সুন্দর একটা লেভেল ড্র করলাম, লেভেল ড্র করে বসে রাখলাম, না হয় এই জায়গায় একটা লেভেল ড্র করে বসে থাকলাম, ঠিক আছে। ওকে আমার মিডল পয়েন্টে আছে, আমি কিছু বুঝতেছি না, আমি বাই করব না কিছু সেল করব, আমি কি করব, এই জায়গায় একটা লেভেল ড্র করে বসে থাকবো, যা আমার জায়গা মতো আসুক, আমি যেহেতু এই মেডেলগুলো বুঝতেছি না, এই জায়গায় বায়াররা কিছু আসতেছে, সেলাররা আসতেছে, আমার মাথায় ঢুকতেছে না, আমার মাথা ঘুরতেছে, এই জায়গায় আমি বুঝতেছি না কিছু। ওকে আমি বসে রইলাম, আমি এই জায়গায় সুন্দর করে লেভেল ড্র করে বসে রইলাম। ওকে একটা মেজর পয়েন্টে, যেহেতু আমি বিগিনার, আমি বুঝি না, আমি কিছু জানি না, আমার প্রফিট করবো, আমি প্রফিট করব, তো আমি এই জায়গায় কিন্তু একটা লেভেল ড্র করে বসে রইলাম। ওকে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করে বসে রইলাম, আমার লেভেলে আসলো তখন আমি এন্ট্রি নিলাম। কিন্তু আমি বিগিনার, আমি জানি না, আমি ওয়ার্ড পড়তে পারি না, আমি রিডিং পড়তে পারি না, আমি এই জায়গা থেকে কিছুই করব না, আমি জানি না, আমি এই জায়গায় শিখি নাই, অন্তরি আমার এখানে নতুন, আমি এই জায়গায় নতুন আসছি, আমি এই সব জায়গায় কিচ্ছু করব না, আমার জায়গা মতো যখন আসবে আমি হচ্ছে বাই সেল করব, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিগিনারদের সব থেকে বড় ভুল হচ্ছে এইগুলা। তারা কি করে আইসেই মনে করে মার্কেট দেখে যে হয়তো কিছুটা স্ট্র্যাটেজি জানে, মানে কিছুটা মাথা খাটাইতেছে, উনি এখন চিন্তা ভাবনা করছে মার্কেট তো সেল আছে, সেল করে দিই, মার্কেট সেল আছে তো আমি সেল নিয়ে নিই। কিন্তু আমি যে নতুন ভাই, আমি যে নতুন, আমি তো অনেক কিছু জানি না, তাহলে আমি যেটা জানি, আমি জানি আমার এই জায়গাটা হচ্ছে আমার সাপোর্ট, বা আমার সাপোর্টটা হচ্ছে এই জায়গাটা, তো আমি এই জায়গায় আসলে আমি সাপোর্টের থেকে বাই করব, না হয় আমি করব না। আমাদের বিগিনারদের বড় ভুল হচ্ছে আমরা সব জায়গায় চাই, সব জায়গায় কিচ্ছু করা যাবে না, সব জায়গায় আসা যাবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদের যে মেজর যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোই আঁকতে হবে, দেন আমরা মেজর পয়েন্টগুলো যদি আমরা জানি, সেটা হচ্ছে আমাদের জন্য সাপোর্ট লেভেল। এখন আমরা সাপোর্ট লেভেলটা বুঝবো, বা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা আমরা বুঝবো। তো ফার্স্ট অফ অল যদি ডাইনামিকটা দেখি, সেটা হচ্ছে ডাইনামিক চলে এইভাবে, ডাইনামিক চলে এইভাবে। তো আমরা এই ডাইনামিক মোডে আমরা কিভাবে আমরা কিভাবে ট্রেড নিতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই লেভেলগুলো আমরা ট্রেন লাইন দেখে ডাইনামিক মোডে আমরা ট্রেড নিতে পারবো। কিন্তু এই লেভেলগুলো আমাদের জন্য কখন আরও বেশি ভ্যালিড হবে, সেটা হচ্ছে যদি আমরা একটার সাথে ডাইনামিকের সাথে স্ট্যাটিক পাই, ডাইনামিকের সাথে স্ট্যাটিক যদি সাপোর্ট লেভেলগুলো পাই। এখন আমরা যদি ভাই বলবো যে ডাইনামিক আর সাপোর্ট দুইটা একসাথে কিভাবে পাবেন, আপনি দুইটা একসাথে আপনি কিভাবে পাবেন, দুইটা একসাথে যখন আমরা পাবো তখন আমাদের জন্য আরও বেশি ভ্যালিড হবে মার্কেট, বেশি স্ট্রংনেস দেখাবে সাপোর্ট লেভেলগুলা, বা বেশি বেশি শক্তিশালী বায়ারদের জোন দেখাবে। এখন আমরা যদি দেখি, তো তার আগে আমরা আরেকটা জিনিস শিখি, তার আগে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি সাপোর্ট, আচ্ছা এই আগে এটা বুঝে নিই, এটা আমি ক্লিয়ার করে বুঝে নিই, তারপর হচ্ছে আরেকটা জিনিস বুঝাবো, তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো মার্কেট এটা হচ্ছে আমাদের ডাইনামিক মোড, এটা আমাদের জন্য ডাইনামিক মোড, ঠিক আছে। ডাইনামিক মোডে আমরা সাপোর্টটা ড্র করবো এইভাবে, এইভাবে এটা আমাদের জন্য সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা রেজিস্ট্যান্স ধরি, আমরা রেজিস্ট্যান্স এইভাবে ধরবো, বাট আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স অত ভ্যালিড না, কিন্তু আপনারা যদি ডাইনামিক মোডে দেখেন তাহলে এটা আমাদের জন্য ভ্যালিড, এইটা আমাদের জন্য ভ্যালিড না, এইটা আমাদের জন্য ভ্যালিড না। কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই রেজিস্ট্যান্সটা আমাদের জন্য ভ্যালিড, এই রেজিস্ট্যান্সটা আমাদের জন্য ভ্যালিড, এইটা আমাদের জন্য ভ্যালিড। বাট একটা জিনিস, 3বারের বেশি 4বারের বেলা আর কাজ করবে না, ঠিক আছে। 4বারের বেলা বেশিরভাগ ভাঙ্গা ফেলবে, না হচ্ছে ওটার এসএল হিট করে ফেলবে। এই জন্য আমরা ডাইনামিক জিনিসটা বুঝি, সেটা হচ্ছে মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, তার মানে এটা আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আবার যদি আমরা সাইকোলজিক্যাল নাম্বার বুঝি, সাইকোলজিক্যাল হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা, আমরা এই জায়গায় রেজিস্ট্যান্স কিচ্ছু নাই, এই জায়গায় মার্কেট এই জায়গায় আছে, এই জায়গায়, আচ্ছা দাঁড়াও কাইটটা দেখাই দিই, কাইটটা দেখাই, সেটা হচ্ছে আমরা যদি সাইকোলজিক্যাল নাম্বারটা দেখি, সেটা হচ্ছে ধরেন এটা আমাদের এখানে আছে, মার্কেট এখানে আছে, আবার এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে, এই জায়গায় আসছে। ওকে তার মানে আমাদের এই যে এই জায়গাটা না, এই জায়গাটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, সাইকোলজিক্যাল নাম্বার এটা, এটা আমাদের আমরা আগে প্রেডিক্ট করলাম যে মার্কেট যখন এইভাবে উঠতেছে, আমাদের এই রেজিস্ট্যান্স থেকে আমরা একটা ট্রেন লাইন যখন ড্র করলাম, এখান থেকে মার্কেট আবার ফল করতে পারে, মার্কেটের টার্গেট হইতে পারে এটা। তো আমরা কি করলাম, এখান থেকে আমরা বাই করলাম, আমাদের টার্গেট আমরা এই পর্যন্ত ধরে মার্কেটে অপেক্ষা করলাম, দেন এই পর্যন্ত যখন গেল বা এই পর্যন্ত গেল, আমরা প্রফিট বুকিং করলাম, টেইলিং করলাম, দেন আমাদের সাইকোলজিক্যাল নাম্বার হইলো এটা, এখান থেকে মার্কেট আবার ফল করতে পারবে। কেন? সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স এইভাবে আছে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, জি। জি ভাই। ওকে ওকে, তাহলে আবার যদি দেখাই, সেটা হচ্ছে আমাদের এইভাবে সাপোর্টটা এইভাবে কাজ করবে, সেটা হচ্ছে এইভাবে সাপোর্ট
কাজ করতেছে। এই কিন্তু আপ ট্রেন্ডে আমি সাপোর্টকে গুরুত্ব বেশি দিব, কারণ হিউজ হিউজ মিলিয়ন ট্রেডাররা বাই করতেছে, সবাই বাই করতেছে। তো আমি চেষ্টা করব সবসময় সবসময় বাই করার জন্যই, আমি সবসময় বাই করার জন্য, আমি সবসময় বাই করার জন্য, বাই করার জন্য, বাই করার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের এই ডাইনামিক সাপোর্টটা আরও কখন বেশি ভ্যালিড হবে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের ডাবল ডাবল স্ট্যাটিক অ্যান্ড হচ্ছে ডাইনামিক দুইটা যখন একসাথে পাবো। এখন একসাথে পাবো কিভাবে, এখন একসাথে আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে, আমরা যদি দেখি মার্কেট এইভাবে চলতেছে, তো তার আগে আমরা আরেকটা জিনিস বুঝি। তার আগে হচ্ছে আমাদের সাপোর্ট হচ্ছে, আমাদের সাপোর্ট হচ্ছে এইটা, যদি সুইং ধরি মার্কেট এখানে আসছে, এখান থেকে গেছে, তো এইটা আমাদের একটা সাপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের জন্য সাপোর্ট হয়ে গেছে। আমরা যখন আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে, আমাদের সাপোর্টটা যখন ভেঙে ফেলবে, সরি রেজিস্ট্যান্সটা যখন ভেঙে ফেলবে মার্কেটে, ওই জায়গাটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, আর সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা যদি ডাইনামিক মোডে দেখি যে এই জায়গাতে আমাদের কি আবার আসছিল, এই জায়গায় আসছিল, এই জায়গায় আসছিল মার্কেট, না সরি এই এত পর্যন্ত আসে নাই, মার্কেট এই পর্যন্ত আসছে, মার্কেট কি করছে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। ওকে, আমি আমি এখন মার্কেটের একটা টার্গেট বুঝতে পারছি যে ও আমাদের ফার্স্ট অফ অল এইভাবে টেন লাইনের সাপোর্ট হিসাবে কাজ করবে। আবার যখন আমি দেখি যে আমাদের এই যে রেজিস্ট্যান্স বিকম যখন সাপোর্টটা হয়ে যাবে, স্ট্যাটিক মোডের যে সাপোর্টটা হয়ে যাবে, এইটা আমাদের জন্য দুইটা সাপোর্ট এখানে কাজ করতেছে, এখানে দুইটা সাপোর্ট কাজ করতেছে। কেন কাজ করতেছে সেটা হচ্ছে, আগে ছিল আমাদের রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক করলো ঠিক আছে, ওই রেজিস্ট্যান্সটাকে মার্কেট যখন ব্রেক করলো, তার মানে ওইটা আমাদের এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। আর দ্বিতীয়তে হচ্ছে আমাদের ডাইনামিক মোডের যে সাপোর্টটা আছে, এই যে সাপোর্টটা আমাদের কাজ করছে। তার মানে আমরা যদি বুঝি একের উপর আর এক, তার মানে দুই, তার মানে আমাদের শক্তি আরও বেশি। আমাদের এখানে কি ছিল, ডাইনামিক মোডের সাপোর্টটা ছিল, এখানে ডাইনামিক মোডের সাপোর্টটা ছিল। এখন আমি আরেকটা সাপোর্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক মোডের না, সাপোর্ট রেজিস্ট্যান্স বিকম যে সাপোর্টটা থাকে, এই সাপোর্টটা আমাদের জন্য কাজ করবে। তার মানে আমরা এখানে শক্তিশালী আরও একটা জিনিস পেলাম। বুঝতে পারছেন সবাই? বুঝেন নাই কারা কারা আমারে বলেন ভাই, আমি যত ইজিলি বুঝাইতেছি মনে হয় এটা না বুঝে আপনারা পারবেন না, এটা এক কথায় ঢুকে যাবে আপনাদের। বুঝছি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এখন দেখতে হবে যে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে পেলাম হচ্ছে ডাইনামিক মোডের বিষয়, আর একটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, ঠিক আছে। আবার ডাউনের ক্ষেত্রে যদি দেখি, ডাউনের ক্ষেত্রে মার্কেট এইভাবে ফল করতেছে, তার মানে আমরা দেখলাম যে এইটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে ডাইনামিক মোডের। ওকে, তারপরে যদি আমরা দেখি এই জায়গায় আমাদের সাপোর্ট লেভেল ছিল, ওই সাপোর্ট লেভেলটাকে যখন ভাঙলো, তার মানে এটা আমাদের জন্য ডাবল শক্তিশালী একটা জোন হয়ে গেল, ডাবল শক্তিশালী একটা সেলারদের একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স। তো আমি বুঝলাম যে হ্যাঁ রেজিস্ট্যান্স জোন হয়ে গেল, তার মানে এটা আমাদের জন্য আরও শক্তিশালী। মার্কেট কি করবে, এখান থেকে আবার ফল করবে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, ঠিক আছে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম কি দেখে, কনফার্মেশন দেখে। আর আমরা ফার্স্ট ক্লাসে যেটা শিখছি, ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস, দ্বিতীয় ক্লাসে মনে শিখছি, তো আমাদের ক্যান্ডেল যখন কনফার্মেশন দিবে দেন হচ্ছে আমরা এখান থেকে সেল নিব। তো এখানে আরও কিছু আছে, তো এগুলো আমরা পরে শিখবো। এখানে আমাদের ম্যানিপুলেশন হবে, এখানে হচ্ছে আমাদেরকে ট্র্যাপ করাবে। তো আমরা হচ্ছে কি করব, আমরা আরও যখন ক্লাসগুলো করব তখন আমরা ম্যানিপুলেশন কোনটা আমাদের জন্য ম্যানিপুলেশন, কোনটা আমাদের জন্য রিয়েল সেলারদের অ্যাক্টিভিটি, রিয়েল বায়ারদের অ্যাক্টিভিটি, এটা আমরা দেখতে পারবো যখন আমরা আরও অ্যাডভান্স ক্লাস করব, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম, এখানে আমাদের দুইটা জিনিস হিসাবে কাজ করলো, একটা হচ্ছে সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স, এটা আমাদের 10 লাইনের রিজেকশন, এটা হচ্ছে ডাইনামিক মোডের এই লেভেল রেজিস্ট্যান্স, দেন হচ্ছে তারপরে আমাদের একটা হচ্ছে সাপোর্ট লেভেলের রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট ভাঙছে যখন, সেটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। দেন আমি এখান থেকে ডাউনের জন্য ক্যান্ডেলের কনফার্মেশন পেলে দেন ডাউনের জন্য এটি নিয়ে নিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা বলতে পারবো? একটাকে 10টা বলে। আচ্ছা ভাই, আমরা যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে একটা করব, হ্যাঁ,
তো এই মার্কেটে আমরা সাপোর্টটা ধরবো, এখন সাপোর্টটা কি আমরা উইক পয়েন্ট থেকে ধরবো নাকি বডি পয়েন্ট থেকে ধরবো? আপনি উইক থেকে ধরবেন, সব থেকে ভালো হবে। মানে উইক উইক আর বডির ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা ধরবেন। এটা বুঝাই দাঁড়ান, সেটা হচ্ছে মানে আমি, আমাকে একজনে বলছিল ভাইয়া এরকম, যে প্রথম যে আমরা যে যে যেমন সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে প্রথমে ধরবো উইক, দ্বিতীয়টা ধরবো বডি, ওইগুলা যারা এরকম বাইনারি ভাবে। ট্রেডিং হ্যাঁ, করে তারা এইভাবে শেখায়। যারা বাইনারি করে তারা এইভাবে শেখায়। বাইনারিতে এক ক্যান্ডেল ওই সাপোর্ট রেজিস্ট্যান্স সামনে একটা বাইং ক্যান্ডেল হবে, বলবে যে এই যে সাপোর্টের পাওয়ার পাই একটা বাইং ক্যান্ডেল হয়েছে, কিন্তু ফরেক্সে এগুলো চলে না। ফরেক্সে একটুখানি জায়গার উপরে কেউ ডিপেন্ড করে ট্রেড নেয় না। আপনি একটুখানি একটা উইক এর ফাঁকা জায়গার মধ্যে ডিপেন্ড করে আপনি কি ট্রেড নেবেন, বুঝতে পারছেন? এই যে দেখাই, জি ধরেন আপনার একটা বাইং, এটা এটা আমাদের জন্য একটা বাইং, ওকে। বাট আমরা যখন লিকুইডিটির বিষয়গুলো শিখবো না, তখন আমরা উইকের বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তো আপাতত আমরা যেটা শিখতেছি, এই যে এইটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, এইটা এইটা দেন হচ্ছে আমাদের এই উইকটা, এই উইকটা। এখানে আবার আরও অনেক কনসেপ্ট থাকবে, লিকুইডিটির বিষয়টা থাকবে। তো লিকুইডিটিটা যখন আমরা ক্লিয়ারলি বুঝবো তখন আমাদের জন্য, বাট আমরা সবসময় কি করবো, আমরা তো বলি, আমি বলি যে আমরা কখন একটা লাইন দিয়ে তো আমরা সাপোর্ট ড্র করব না। একটা লাইন দিয়ে আমরা একটা জোন দিয়ে সাপোর্ট লেভেল ড্র করব, জোন 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 দিয়ে সাপোর্ট লেভেল। এটা আমাদের জন্য পুরাটাই সাপোর্ট, এটা আমাদের জন্য পুরাটাই সাপোর্ট। এই যে যে এই ফাঁকা জায়গাটা আমাদের জন্য পুরাটাই সাপোর্ট। যদি আমরা দেখি সেটা হচ্ছে, যদি আমরা উইক দিয়ে দেখি সেটা হচ্ছে, মার্কেটে যদি দেখি, এই যে এইটা আমাদের জন্য পুরাটাই সাপোর্ট। এই যে এই পুরাটা বিষয় আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, এই যে পুরাটা। বাইনারি ট্রেডিং যারা করে ওরা বলে উইকের থেকে ধরো, উইকের 50% ধরো, বডিতে ধরো। আমিও যখন বাইনারি ট্রেডিং একজনের থেকে কোর্স কিনছিলাম, তাকে আমি বলছিলাম ভাই উইকে ধরবো নাকি ইয়ে ধরবো। পরে আমরা ভাবলাম যে পরে পরে ফরেক্স ট্রেডিং এ যেটা আমাদেরকে শেখানো হইলো, যে তুমি তো এই যে এইটাকে দেখা তুমি তো এইখান থেকে আসলেই দাপ করে নিবা না, তুমি হচ্ছে ওই পুরাটা একটা জোন বানাবা, তুমি একটা পুরাটাকে একটা জোন বানাবা। এই যে পুরাটা হচ্ছে একটা জোন আমাদের জন্য, একদম নিচের থেকে উইকের থেকে আমরা একটা জোন বানাবো। এই যে এটা মার্কেট হইতে পারে এই জোনের থেকে, এই যে এটা না এইটা ব্রেক না করা পর্যন্ত স্ট্রংলি আমরা মার্কেটের ডাউনের জন্য যাইতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারবো না যে না, যদি মার্কেট এইটাকে ভাঙবে, এই জোনটাকে ভাঙবে, মার্কেট আমরা ডাউনের জন্য আসতে পারতাম। না হলে এটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, এইটা পুরাটা। আবার যদি এটা দেখি, আবার যদি এই যে এটা দেখি, এই যে এইভাবে আমরা সাপোর্ট লেভেল ড্র করব, ঠিক আছে? বুঝতে পারছেন এখন ক্লিয়ার? আল আমিন ভাই, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। জি। যারা বাইনারি ট্রেডিং করে তারা কি করবে জানেন, এই যে ভাববে, যে বলবে কি এই যে খারাপ, এই উইকেট দাও, বডিতে ধরো। আমিও দেখছি ভাই, ক্লাস করাইছে আমাকে, পরে আমি একদিন ক্লাস করে না 2 দিন জানি ক্লাস করে, আর ক্লাসে করি না। আমি জাস্ট বাইনারি ট্রেডিংটার সম্পর্কে জানার জন্য আমি আমার 6000 টাকার কোর্স কিনা ছিল, মানে আমি 2টা না 3টা জানি ক্লাস করছি, তারপরে আমি আর ক্লাসে করি নাই। ঠিক আছে, এরকম হয়েছে কথা। কারণ আমার কাছে, আমি মনে করছি যে না, আমার কাছে ফরেক্সে বেস্ট, বাইনারি আমরা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করবো না। কিন্তু যখন আপনি না বাইনারিতে, আমি আপনাকে আচ্ছা এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, আপনি যখন এই ফরেক্স মার্কেটটা বুঝবেন, বাইনারিটা আপনার জন্য ইজি হয়ে যাবে। বাইনারিতে আপনি এই জায়গা থেকে, এই সাপোর্টের থেকে বাই করতে 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 এই জায়গা থেকে কমসে কম $10,000 নিয়ে বের হতে পারতেন, এই যে এতটুকু। রাইট ভাইয়া, রাইট হ্যাঁ রাইট। রাইট, আপনি পরে $10,000 পারলে এতটুকু বের বাইনারি করতে। দিয়ে দেবে। ফরেক্স যদি ভাই আপনি আমি রিয়েল রিয়েল ব্যালেন্সে ট্রেড করছি, বুঝছেন? রিয়েল ব্যালেন্সে ট্রেড করছি, কিন্তু আমার যে প্রফিটটা ছিল, প্রফিট এবং কি হচ্ছে আমার যেই ব্যালেন্সটা ছিল, আমি পুরোটাই উইথড্র দিয়ে দিছি, কারণ আমার ব্যালেন্সটা খুব কম ছিল তো, আর মোটামুটি শোনেন, আমার একটা বিগ আমার একটা কথা অ্যামাউন্ট শোনেন, নিয়ে আসার চিন্তা আমার ভাবনার জন্য। আমার আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি যদি ওভারঅল মার্কেটটাকে বুঝেন ভাই, আপনি আপনি পুলান জানেন না, শোনেন, আপনি যদি, আপনি ধরেন, আপনাকে বুঝাই এক্সাম্পল। আপনি ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডেরে শুধু ওরে চিনেন, ওর বংশগত কি চিনেন না। যদি ওর দাদারে চিনতেন তাহলে আবার ওর বংশগত সবই চিনতে পারতেন, তুই অমুকের পোলা অমুকের, কিন্তু চিনেন শুধু আপনার ফ্রেন্ডরে। ওর বাপের নামও জানেন না, দাদার নামও জানেন না, নানার নামও জানেন না। কিন্তু ওর বংশর বড় বড় লোকরে চিনলেন, তাহলে ওর দাদার নাম জানলে আর বাপের নামও আপনি জানতেন, যে হ্যাঁ পোলা ছিল, হ্যাঁ পোলা ছিল, হ্যাঁ। ঠিক এরকমই সেটা হচ্ছে, আপনি যদি পুরাপুরি মার্কেটটাকে বুঝেন, তাহলে আপনি মনে করেন বাইনারি এক ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেলে আপনি কি হবে এটা আপনি জানতেই পারেন। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে একটা সাপোর্ট লেভেল ড্র করছেন, এই যে এটা আপনাদের জন্য সাপোর্ট। ওকে, আমি এই পর্যন্ত টার্গেট রেখা সারাদিন বাই করতে পারতাম, সারাদিনে আমাদের জন্য এই পর্যন্ত টার্গেট রেখা বাই, আমরা আর একটাও সেল করতাম না, বাই করতাম। তো দেখেন এই পর্যন্ত সবই বাই হয়েছে, সবই বাই হয়েছে।
তো এই জন্য আমাদের কি ভাইয়া মানে আমি একটা কথা বলি ভাইয়া, মানে আপনার একটু বুঝতে একটু ভুল হয়েছে। মানে আমি ফরেক্সে হচ্ছে রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করছি, হ্যাঁ, ট্রেড করার পরে আমার মোটামুটি আমি 50 ডিপোজিট করার পরে আমার আরো 50 প্রফিট যখন হয়েছে, তখন আমি এই প্রফিট প্লাস হচ্ছে আমার যে ব্যালেন্সটা ছিল ওইটা পুরাটা উইথড্র দিয়ে দিছি। উইথড্র দিয়ে দিছি কেন? কারণ আমার হচ্ছে মোটামুটি ধরেন 500 1000 ব্যালেন্স এরকম নিয়ে আসার চিন্তা ভাবনা, কারণ জি 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 20 30 অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে, রিস্ক থেকে যায়, হ্যাঁ। থাকা যায় না তো। তো এই জন্য আমি পুরাটা উইথড্র দিয়ে দিছি। জি ভালো করছেন, ভালো করছেন। আপনি হচ্ছে, আপনাকে আমি বলি সেটা হচ্ছে কি, আমার জানা মতে সবাইকে বলবো যে 10-20 ডলার নিয়ে আসেন না, হুদে এটা লস হয়ে যাবে। আপনারা যদি আসেন একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ধরেন 500 ডলার বা হচ্ছে 200 ডলার বা 300 ডলার বা 100 ডলার, এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসেন, মানে রাউন্ড ফিগারে একটা অ্যামাউন্ট নিয়ে আসেন। তাহলে হচ্ছে কি, আপনি ধরেন 100 ডলার নিয়ে আসলেন, আপনি প্রতিদিন 20 ডলার টার্গেট রাখলেন যে আমি না 100 ডলার দিয়ে আমি ট্রেড নিব হচ্ছে, আমি সর্বোচ্চ রিস্ক নেব 20 ডলারের আজকে, তাহলে আমি ট্রেড নিব হচ্ছে 4টা 5 ডলার করে। আমি 2টা লস করে যদি আরও 2টা প্রফিট করতে পারি, তাও হচ্ছে আমার প্রফিটে থাকবো। আমি এক ট্রেডে লস করলাম 5 ডলার, পরের ট্রেডে লস করলাম 5 ডলার, কিন্তু পরের যে আমার 2টা ট্রেড থাকবে, ওই 2টা ট্রেডে যে আমি প্রফিট করি, তাহলে হচ্ছে আমার আমার কি হবে, ওই যে পরেরটা যদি 1:1 একটা যদি 1:3 হয়ে যায়, তাও আমি প্রফিটে থাকবো একটা রেটে, শুধু একটা রেটে। আর একটা রেটে যদি 1:2 হয়, তাহলে আমার লস রিকভারি হবে। এক 1:2 আরও 5 ডলার থেকে যাবে, মানে লস রিকভারি হবে না। আর পরের ট্রেডে যদি আমি 1:3 বানিয়ে নিতে পারি, তাহলে আমার লস রিকভারি হয়ে আমার 5 ডলার প্রফিটে থাকবো, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা রাউন্ড ফিগার একটা অ্যামাউন্ট নিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। 200 ডলার বা 300 ডলার বা 500 ডলার, যে যেমন নিতে পারে। তো এই জন্য 20 ডলার 30 ডলার 40 ডলার দিয়ে না আসা ভালো, 50 ডলার দিয়েও আসা ভালো যাবে। আমার টার্গেট থাকা লাগবে সর্বোচ্চ 10 ডলার বা হচ্ছে 5 ডলার, 5-6 ডলার, 10 ডলার, ঠিক আছে, রাখা যায়। একদিনে 50 ডলার নিয়ে আসলেও মনে করেন 10-15 ডলার ই করা যায়, প্রফিট করা যায়, ঠিক আছে, এটা ইজি করা যায়। তো আমরা যেটা ক্লাসে ছিলাম সেটা হচ্ছে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য হবে এই যে এইভাবে যদি মার্কেট চলে, এইভাবে যদি মার্কেট চলে, এইভাবে যদি মার্কেট চলে, আমাদের এইভাবে একটা যখন লেভেল হবে, দেন এইভাবে যখন একটা লেভেল হবে, তখন আমাদের জন্য কি একটা স্ট্রংনেস পাবো, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? জি জি বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? ওকে। আবার ডাউনের ক্ষেত্রেও সেম। ডাউনের ক্ষেত্রে কেন সেম, আমাদের হচ্ছে এইভাবে একটা লেভেল আসছে, দেন এইভাবে একটা লেভেল আসছে, এই লেভেলটা আসছে, ওটাও আমাদের জন্য লেভেল হবে। কিন্তু আবার অনেকেই আরেকটা জিনিস ভুল করবে, সেটা হচ্ছে কি, মার্কেট এইভাবে আসে, আমার একটা সাপোর্ট লেভেল ড্র করছি, এইভাবে যদি একটু মুভ দেয় মনে করবো যে এই সাপোর্ট লেভেল ভেঙে গেছে, মার্কেট এখন নিচে যাবে না। এখানে লিকুইডিটির বিষয় থাকে, আর আমরা যখন লিকুইডিটির বিষয়টা ভালোভাবে বুঝবো, তাহলে এই জিনিসটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে লিকুইডিটির বিষয় থাকে, এই জন্য মার্কেট একটু যে ভাঙলেই যে মার্কেট আবার সাপোর্ট লেভেল ভাঙছে, মার্কেট এখন নিচে গেল না কে, সবাই বলে কি রে সাপোর্ট লেভেল ভাঙছে, সাপোর্ট লেভেল তো ভাঙলে নিচে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়, তো নিচে গেল না কে। কিন্তু এখানে অন্য কনসেপ্ট কাজ করবে, এখানে এখানে আমাদের কিন্তু সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স হবে না, এখানে আমাদের সাপোর্টেই থাকবে। একটু ভাঙলে আমরা যাবো না, একটু ভাঙলে আমরা দৌড় দিব না, যে একটু ভাঙছে দিয়ে দৌড় দে ভাই, সাপোর্ট লেভেল তো ভাঙা ফেলছে, এখন নিচে ট্রেড নিয়ে নেন ডাউনের জন্য না। একটু ভাঙলে, এক ক্যান্ডেলটা ভাঙলো আমরা যাবো না, আমরা এক ক্যান্ডেলে তো ট্রেড নিবই না। এক ক্যান্ডেল দেখে আমরা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল অপেক্ষা করবো, যে দেখবো না আসলেই একজন আসছে না 10 জন আসছে। 10 জন আসলে শক্তি থাকবে বেশি, একজন আসলে শক্তি থাকবে না। একটা সেলার যদি মার্কেটে আসে, তার মানে শক্তি নাই আমাদের। 10 জন যদি এক লগে ঠেলতেছে, মার্কেট নিচে নিতেছে, তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ আসলেই 10 জনের শক্তি আছে এখানে, 10 জন মিল্লা নিবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এক ক্যান্ডেলে ভাঙছে নিলাম না, আমরা 2 ক্যান্ডেল অপেক্ষা করলাম, 5 মিনিটে 2টা ক্যান্ডেল দেখলাম, ওকে, তার মানে বুঝলাম যে হ্যাঁ এখন এন্ট্রি নিব, এখন এন্ট্রি নেওয়ার সুযোগ হয়েছে। কারণ এখন হচ্ছে এগ্রেসিভ অনেক মানুষ আসছে, এখানে অনেক সেলার অ্যাক্টিভ হয়েছে, তার মানে আমরা বুঝলাম যে না এখন রিয়েল সেলার অ্যাক্টিভ হয়েছে। আমরা এক ক্যান্ডেল পরে প্রফিট নিব, এক ক্যান্ডেল কম প্রফিট নিব। যেখানে নিতাম 50 ডলার, সেখানে আমি 30 ডলার নিব। যেখানে নিতাম আমি 100 ডলার, সেখানে আমি 80 ডলার নিব। যেখানে নিতাম আমি 200 ডলার, সেখানে আমি 150 ডলার প্রফিট করব। তাও কি করলাম, আমি দেখলাম মার্কেটটাকে আগে ভালোভাবে বুঝে তারপরে এন্ট্রি নিলাম। বুঝতে পারছেন? তারপরে এন্ট্রি নিলাম। এইগুলা ভাইয়া, এইগুলা মনে করেন যে আগে বুঝতে হবে ভাই। মার্কেটে আপনি ধরেন 40% হচ্ছে সাইকোলজি, মার্কেটের সাইকোলজি, আর 60% হচ্ছে আপনার নিজের সাইকোলজি। নিজে কিভাবে মার্কেট দেখতেছেন, নিজে কিভাবে মার্কেটে ম্যানেজমেন্ট করবেন, নিজে কিভাবে মার্কেটে টিকে থাকবেন, ঠিক আছে, নিজের বুঝতে হবে। বুঝতে পারছেন? মার্কেট মানুষ মনে ভাইয়া করে, জি আমার কথা শুনেন, মার্কেটে অনেক মানুষ মনে করবে কি যে মার্কেটে অনেক সাইকোলজি না, অনেক সাইকোলজি না, বাট অনেক ধৈর্যর বিষয় থাকে। মার্কেটে অনেক ধৈর্য যদি ধরতে পারেন, আপনি প্রফিটেবল 100% হইতে পারবেন। একটা সময় গিয়ে আপনি আপনি নিজে ট্রেডিং করবেন, মানুষদেরকে শেখাবেন, যখন আপনি
ধৈর্য ধরে শিখবেন, দেন হচ্ছে ধৈর্য ধরে ট্রেড করে প্রফিট করবেন, ঠিক আছে। তো এই জন্য আমরা কি শিখলাম, এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো। তো এখানে আমরা দুইটা টপিক শিখলাম, সেটা হচ্ছে দুইটা বিষয়, সরি টপিক না, দুইটা বিষয় শিখলাম। সেটা হচ্ছে আমাদের হচ্ছে মার্কেট যদি এইভাবে কাজ করে, মার্কেট যদি এইভাবে কাজ করে, মার্কেট যদি এইভাবে কাজ করে, আমরা ফার্স্ট অফ অল এইভাবে দেখব। তারপর হচ্ছে আমাদের এই সাপোর্টটা দেখবো, যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা যখন ভাঙছে মার্কেটে, আমাদের এটা আমাদের জন্য সাপোর্ট আছে, তার মানে আমাদের শক্তিশালী এটা একটা জোন, এটা আমাদের জন্য একটা শক্তিশালী জোন। তো এই জোনের থেকে আমরা বাই করতে পারতাম। কনফার্মেশন ছাড়া আমরা কিছু করবো না। তো মার্কেটে চলে গিয়ে দেখি, আমরা মার্কেটে গিয়ে দেখি, ঠিক আছে। মার্কেটে আমরা কন্টিনিউশন মার্কেটে এই জিনিসগুলো বেশি পাবো, বাট সে কম পাবো। আমি যদি গোল্ডের চারে যাই, গোল্ডে আবার বেশি পাওয়া যায়। এক এক মার্কেটের সাইকোলজি এক এক রকম। ওকে, আমি যদি গোল্ডের ওকে এই জায়গাটাই দেখি, সাপোজ এই জায়গাটাই দেখি, ঠিক আছে, গোল্ডের এই জায়গাটাই দেখি, সুন্দরভাবে বুঝাই দিই। ধরেন আমি ফার্স্ট অফ অল কি দেখলাম, এইটা দেখলাম যে আমাদের ডাইনামিক মোডে আছে মার্কেট, ডাইনামিক মোডে মার্কেট চলতেছে, ডাইনামিক মোডে চলতেছে। ওকে, এটা আমাদের জন্য ডাইনামিক মোড। ওকে, দেন আমি এইভাবে ডাইনামিক মোডে সাপোর্টটা দেখলাম। এখন আমি কি দেখবো, সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স যদি হয়, তার মানে ওটা আমাদের জন্য আরো বেশি ভ্যালিড। এই যে সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স, এই যে এটা আমাদের রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট। এই যে দেখেন মার্কেট আমাদের দুইটা জোন এখানে পাইলাম, দুইটা শক্তিশালী জোন পাইলাম এই জায়গাটা। তাহলে এটা আমাদের জন্য কি কাজ করলো, এখান থেকে আমি বাইং এর কনফার্মেশন পেলে দেন আমি বাইং করে দিতে পারতাম। ওকে, আমি আবার আরেকটা দেখি, সেটা হচ্ছে এই যে এটা আমাদের জন্য এখন একটা রেজিস্ট্যান্স। ওকে, এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যখন ভাঙলো মার্কেট, এটা আমাদের জন্য কি হয়ে গেল, সাপোর্ট লেভেল হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। রেজিস্ট্যান্স ভাঙছে, সাপোর্ট। ওকে, সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স। এই যে দেখেন এখান থেকে আবার কিন্তু বায়ারদের এই যে আবার হচ্ছে, এটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য কি হইছে বলেন, সবাই বলেন কি হইছে। রেজিস্ট্যান্স বিকামস সাপোর্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ডাইনামিক মোডের সাপোর্ট, তার মানে দুইটা জোন হইলো এখানে, দুইটা জোন হইলো তার মানে শক্তিশালী জোন। দেন আমি এখান থেকে বাই করতে পারতাম, ক্যান্ডেলে কনফার্মেশন দেখে, এই যে ক্যান্ডেলটা কনফার্মেশন পাইছি, দেন আমি এখান থেকে বাই করতে পারতাম। মার্কেটের নিচে আর আসেই নাই। ওকে, পরবর্তীতে একবার টাচ করলো, দুইবার টাচ করলো, তিনবার টাচ করলো, তিনবার টাচ করার পর চারবার বেলা আমরা এই সুযোগ আর খুঁজবো না, কারণ মার্কেট সারা জীবন এই সায়েম নেমে যাবে না। চারবার বেলা আমরা এই টাচ, এটা আমরা খুঁজবো না। আবার যদি আমরা প্রিভিয়াস আরও কিছু দেখি, সেটা হচ্ছে আমরা এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। আবার যদি দেখি এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য এইভাবে রেজিস্ট্যান্ট, আমরা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্ট যদি ড্র করতাম এখান থেকে, সাপোজ যদি এখান থেকে ড্র করি, হ্যাঁ এখান থেকে যদি ড্র করি, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের জন্য সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, মানে আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা ধরছি, তারপরে যদি আমরা এটা ধরি, যদি এটা এখান থেকে এটা ধরি, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স একবার দুইবার। আচ্ছা, এটার থেকে ওইটা ধরি, ওইটা আমাদের জন্য বড়, ঠিক আছে। ধরেন মার্কেটে আমি কি করলাম, এখান থেকে আমি এন্ট্রি নিলাম, সেটা হচ্ছে এখান থেকে আমি এন্ট্রি নিলাম, এই যে এটাকে যখন মার্কেট ভাঙলো এখান থেকে এন্ট্রি নিলাম, আমি টার্গেট রাখলাম কেমনে, এইভাবে একটা টেন লাইন টাইনা দিলাম, দেন মার্কেট এই পর্যন্ত যাইতে পারে, বা একটা টার্গেট হিসাবে আমি ধরতে পারলাম এই জায়গাটাকে। মার্কেট এই পর্যন্ত টার্গেট গেল, তার মানে আমি এখান থেকে বুক করলাম, জানি যে আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি গেছে, তার মানে মার্কেট এখান থেকে আবার ফল করতে পারে। তাহলে আমি কি করলাম, প্রফিটটা বুক করে বা হচ্ছে ট্রেডটা ক্লোজ করে দিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম। আমি যদি এখন টার্গেট রাখতাম যে মার্কেট আরও উপরে যাবে, তাহলে আমি কি এখান থেকে যদি ধরে বসে থাকতাম, মার্কেট আবার নিচে আইসা পড়তো, এমনকি আইসা আমার ব্রেক ইভেন্টের সামনে আইতে পারতো বা এসএল হিট হয়ে যেত, ঠিক আছে। তো এই জন্য আমি একটা সাইকোলজিক্যাল নাম্বার ড্র করলাম, এইভাবে সাইকোলজিক্যাল নাম্বার দেখলাম যে মার্কেট রেজিস্ট্যান্স উপরে আসে, মানে এখানে টাচ করে মার্কেট আবার ফল করতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে, আবার এখান থেকে টাচ করে যে 100% টাচ করে আসবে না, বাট আমরা যখন আরও অ্যাডভান্স ক্লাসগুলো শিখবো, তখন এই জায়গায় টাচ করছে মার্কেট, এখান থেকে সত্যি মার্কেটে এখন সেলাররা আসবে, তার মানে এখান থেকে আমি সেল মেরা বইতে পারতাম, বসতে পারতাম। যখন আমি আরও অ্যাডভান্স ক্লাসগুলো শিখবো, তখন আমি ওইগুলো বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন বর্তমানে যেটা শিখতেছি, সেটা হচ্ছে আমরা দুইটা শিখলাম, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে আমাদের এইভাবে রেজিস্ট্যান্স কাজ করবে, মার্কেট এই পর্যন্ত টার্গেট রেখে আমরা ট্রেড নিতে পারতাম। আবার যদি দেখি এইটাকে মার্কেট কি এখান থেকে আবার একটা সাপোর্ট হিসাবে কাজ করছে, তার মানে এটাও আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করছে, মার্কেট এখান থেকে মার্কেট আবার বাইং হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, খোলা মাঠে বুঝাই, এখানে বুঝাইলে বুঝবেন না। এভাবে কাজ করছে, এবার হয় এটা তো বুঝবেন, এটা তো বললাম, এই যেভাবে কাজ করছে এটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে একটা কাজ করবে, দেন এইভাবে আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, যে এইভাবে যদি দুইটা মিলে একসাথে পেয়ে যায়, তার মানে আমাদের ভ্যালিড। তারপরও আমাদেরকে কনফার্মেশন দেখতে হবে, আবার লিকুইডিটিরও বিষয় থাকে, লিকুইডিটিও দেখতে হবে, ঠিক আছে। আবার সেম ডাউনের ক্ষেত্রে এভাবে আসতেছে,
তার মানে আমাদের এইভাবে চলতেছে একটা মার্কেট রেজিস্ট্যান্স, দেন আমরা যদি এইভাবে দেখি দেন হচ্ছে এইভাবে। বাট মার্কেট একটু যদি ভাঙলো, এতটুকু যদি ভাঙলে যে দৌড় দিবেন বাইংয়ের জন্য, না ভাইয়া না, একটু ভাঙলে দৌড় দেওয়া যাবে না আমাদের। মার্কেট এই একটু ভাঙছে, এই জায়গাটাকে একটু ভাঙছে, আমি দৌড় দিয়ে দিলাম ডাউনের জন্য, না না, ওইভাবে সোজা যাবে, দুই একবার যাবে, ঝড়ের পক্ষে দুই একবার প্রফিট করে দেবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লস করাই দিবে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে লস করাই দিবে। এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে ধৈর্য ধরে বসতে হবে, দেন মার্কেটে এন্ট্রি নিতে হবে। আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে যে ও কি করতে চাইতেছে। একটু খালি দৌড় দিল, একটা ক্যান্ডেল হইলে দৌড় দিল, আমি নিয়ে নিলাম, না আমার টেট মিস হয়ে গেল। আরে বেটা, টেট মিস হইলেই তো তুই, এইটাই তো তোর মার্কেট ফাঁসাবে, এইটা দিয়েই তো তোর মার্কেট ফাঁসাবে। একটু দিয়েই তো দৌড় দিয়া কবে এই টেট মিসে মানুষ মরে কিল্লিগা। মানুষ হচ্ছে ওই যে ফেয়ার অফ মিসিং আউটে মরে, যে ওরা মনে করে আমার টেট মিস হয়ে গেল রে, আমার টেট মিস হয়ে গেল, আমার ট্রেড মিস হয়ে গেল। কিন্তু ট্রেড মিস হওয়ার চক্করে যে তাড়াহুড়া করে যে ট্রেডটা যে লস করাবো মার্কেট, এটা কেউ বোঝে না। মার্কেট 95% লুকানো থাকে, অনলি 5% মার্কেট দেখায়। এত বড় একটা সেল দিয়ে বাইং দিয়ে দিছে, এই মানুষ মনে করবে এই যে মার্কেটে এখন বায়াররা হয়ে গেছে রে, দে এখান থেকে বাই মারা দে, এসএল কই থাকবে এটার নিচে। মার্কেট আস্তে 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 এসএল হিট করে মার্কেট আবার উপরে যাবে, তখন আমাদেরকে মনে হবে, আফসোস হবে, আরে আমি কি করলাম, এত বড় বাইং হইলো, এত বড় বাইংয়ের রিট টেস্টটা নিলাম না, রিট টেস্টটা বুঝলাম না। মার্কেট ঠিকই গেল আমার, এই যে থেকে আমি বাইটা মারছিলাম, এই মার্কেট রিটেস্ট করতে করতে আইসা ঠিকই মার্কেট আমার এইখান থেকে এন্ট্রির উপরে গেছে, এন্ট্রির উপরে আমার ঠিকই গেছে। আবার দেখাই মার্কেট এভাবে বড় বাইং হয়েছে, মার্কেট রিটেস্ট করতে করতে আসছে, সরি এখান থেকে না, এইভাবে না, এইভাবে গেছে। তার মানে মার্কেট কত বড় বাইং হয়েছে, আমি ট্রেড নিয়ে নিই, আমি আর ট্রেড পাবো না, মার্কেট উঠে যাবে ভাই, মার্কেট আমি আর ট্রেড পাবো না। মার্কেট কি করবে, এখান থেকে টুপ উঠবে, এখান থেকে পাবলিক এন্ট্রি নিবে, এই যে মার্কেটে শুরু হয়ে গেল ডাউনফল শুরু হয়ে গেল। মার্কেট আইয়া কি করবে, এসএল কই থাকবে আমাদের, এত বড় একটা যে এসএল মার্কেটের টাকাগুলা পায় গেল। আপনি এখান থেকে যদি এন্ট্রিটা নেন, মার্কেটের আন্ডারে আপনার গেল কত ডলার, আপনি যত বড় এসএল রাখবেন ওই টাকাগুলা ফুললি মার্কেটের। এখন মার্কেট কি টাকা নেওয়া ছাড়া যাবে, মার্কেটের তেল আপনি দিলেন, মার্কেটের তেল এটা হচ্ছে আপনার পুরো ফুললি একটা তেল মার্কেটে। এই জায়গাটা হচ্ছে মার্কেটে, এই যে এত বড় জায়গা আপনি এন্ট্রি নিছেন, এই যে আপনি এসএল রাখছেন, কোন হ্যানে রাখছেন, এটা আপনার মার্কেটের তেল, এতটুক জায়গা হচ্ছে মার্কেটের তেল। আপনি এই পর্যন্ত রাখছেন, মার্কেটের এই পর্যন্ত তেল। মার্কেট আইসা কি করবে, তেল নিবে, আপনার তেলটা নিবে, এই যে তেল নেওয়ার পর মার্কেট আবার দেখবেন ঠিক এই উপরে গেছে। তো এই জন্য আমাদেরকে মার্কেট ভাঙলে, একটা জোন ভাঙলেই আমরা দৌড় দিব না, একটা জোন ভাঙলেই করবো মার্কেট ভাঙিয়ে ফেলছে মার্কেট, এখন আমরা উপরে চলে যাই, এখন আমরা মার্কেটের উপরে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, বা একটা জোন এগিয়ে কি করলো, এভাবে আমাদের একটা জোন, এই জোনে আইসা কিন্তু ধাপ করে একটা কিন্তু বাই দিয়া দিল, ধাপ করে এত বড় একটা বাই দিয়া দিল, মার্কেট বাই দিলে গোবরেই সারা এই জোনের থেকে বাইর হয়ে স্ট্রং হয়ে আছে, নে ট্রেড নে, এই জায়গা থেকে নিবে, কেউ এই জায়গা থেকে নিবে। যখন মানুষ ট্রেডগুলো নিবে সবাই হিউজ পরিমাণে, এই যে মার্কেটের ডাউনফল শুরু হয়ে যাবে, এই যে আইসা আপনার এসএল মুসেল খাইয়া মার্কেট আবার উপরে যাবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, মার্কেট দেখতে হবে যে মার্কেট এখান থেকে গেছে আসলে কতটুকু, ওর শক্তি কতটুকু, ও কতটুক যাইতে পারতেছে, ও মানে আসলে বায়াররা এই জায়গায় স্ট্রং কিনা, বায়ারদের শক্তি কি পরিমাণে এই জায়গাতে, বায়াররা আসলে কি বায়াররা যাইতে চায় না, 10 জন মিল্লা যাইতে চায় না, একজন মিল্লা যাইতেছে, একজন মিল্লা যদি যায় সেলাররা একজনকে কুলাবে না, উপরে সেলার হিউজ পরিমাণ সেলার আছে, তার মানে একজনের শক্তি কুলাবে না, 10 জন ঠেললা মার্কেটকে নিচে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে জোনগুলাতে আসলে মার্কেট আমরা একটু দেখে দৌড় দিব না, জোনগুলা ব্রেক করলে একটু দেখে দৌড় দিব না, আমরা হচ্ছে অপেক্ষা করব কনফার্মেশন পাবো, দেন আমরা মার্কেটে এন্ট্রি নিব, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? বলেন ভাই, আমি বুঝি নাই, আপনি আবার একটু বুঝাই জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, শারমিন আপু বুঝতে পারছেন, আপনি শুভ শুভ জি ছোট জি ভাই বুঝতে ভাইয়া। পারছেন? এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফরেক্স ট্রেডিংটা এমন, এখান থেকে আপনি অল্প $20 এন্ট্রি নিয়ে আপনি $100 $80 প্রফিট করতে পারবেন। তো আমাদেরকে এই জন্য ওই পরিমাণ ধৈর্য ধরে দেন হচ্ছে মার্কেটে এন্ট্রি নিতে হবে। আর আমাদেরকে কখনোই এটা করা যাবে না ভাই, আমি হচ্ছে করা যাবে না যে আমি তাড়াহুড়ো করে আমার টেট মিস হয়ে গেছে, আমি টেট নিয়ে নিই, আর জীবনে টেট পাবো না ভাই, আকুক্ষার মতো করা যাবে না যে এই যে আমার টেট মিস হয়ে গেল আমি আর জিন্দেগিতে টেট পাবো না, আমার $500 প্রফিট হইতো, এই যে এক ট্রেডই শেষ, আমার এক ট্রেডে আমি $500 প্রফিট করতাম, আর জিন্দেগিতে আমার টেট পাবো না। না, আমাদেরকে বেটার কনফার্মেশন পেতে হবে, তারপরে হচ্ছে আমরা প্রফিট করব। তারপরে যদি আমরা লস করি, তারপরে আমাদের লস করি সীমিত লস, ফরেক্সে লস সীমিত রাখা যায়, ফরেক্সে এমন না হামরি লস বাড়ায় দেওয়া যায়, কিন্তু আমরা কখন সীমিত রাখতে পারবো না লসটা, যখন আমরা লোভ করে ফেলবো, বুঝতে পারছেন? লোভ করে ফেলবো, যখন আমরা লোভ করে ফেলবো তখন আমার লসটাকে আমি আর সীমিত রাখতে পারবো না,
তখন আমার লস হয়ে যাবে এত বড় বড়। যেখানে আমি $20 রিস্ক নিতাম, আমার লোভে আমি কি করছি, লোভের ঠেলে আমি লট নিয়ে নিছি হচ্ছে, যেখানে আমার হচ্ছে ধরেন সাপোজ আমার হচ্ছে 0.15 লট। এখানে আমি কি করলাম, 0.10 মেরে দিলাম, ঠিক আছে, 0.10 মেরে দিলাম। আমার এখানে 0.5 লটের দরকার ছিল, যেখানে আমি 0.10 মেরে দিলাম। তাহলে কি হবে, 0.9 মেরে দিলাম, মানে আমি এর থেকে আরো বেশি নিয়ে নিলাম। যেখানে আমার 5 মারা দরকার ছিল, সেখানে আমি 9 মেরে দিলাম, 9 মেরে দিলাম। তাহলে আমার লোভটা বেশি হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে যা আছে ওই সীমিতই থাকা লাগবে, সীমিত রেখে আমাদের লস হবে, লস হবে না এরকম না, লস হবে, কিন্তু আমাদের লসটা হবে সীমিত। আমরা দিন শেষে প্রফিটেই থাকবো মার্কেটে, দিন শেষে প্রফিটেই থাকবো, প্রফিটেই থাকবো। তো এই জন্য আমি আপনারা হচ্ছে কি করবেন, লসটাকে সীমিত রাখবেন। দেন হচ্ছে আপনাদের যদি ট্রেড ছুটে যায়, ছুটে যাক ভাই, আমি উইদাউট কনফার্মেশন ছাড়া আমি কোনো ট্রেড নিব না। কনফার্মেশন পাবো তারপর আমি ট্রেড নেব। একটা সাপোর্ট লেভেল দেখছি এই জায়গায়, মার্কেট এই জায়গায় এসে কিন্তু হিউজ পরিমাণে একটা বড় উইক দিছে, একটা উইক দিছে। এই যে দেখেন, সাপোজ যদি বিটিসির কথাই দেখাই, সেটা হচ্ছে এই যে বিটিসি দেখেন, ও সরি বিটিসি না, যদি আমরা একটু বড় টাইম ফ্রেম চিন্তা করি, এই যে মনে করেন বড় টাইম ফ্রেম চিন্তা করি, একটা লেভেল, এটা আমাদের জন্য একটা লেভেল, এই যে এটা দাঁড়ান 1 আওয়ারে যায়, যারা বড় টাইম ফ্রেম ট্রেড করে তাদের জন্য এটা আবার বুঝতে সুবিধা। এখানে আমাদের কি করলে অনেকে ভাববে যে যারা বড় টাইম ফ্রেমের ট্রেডার আছে তারা ভাববে কি এই লেভেলটা থেকে হিউজ পরিমাণ এখানে লিকুইডিশনের বিষয় আছে, হিউজ পরিমাণ বায়ারদের প্রেসার। আমরা অনেকে কি করি, অনেকটা জোনে গেলে, একটা সাপোর্ট লেভেলে গেলে যদি উইক দেখি, উইক দিয়ে প্রেসার দেখি, তাহলে মনে করবো আরে বায়ারদের প্রেসার দে ইন্ডিয়ানে, পরের ক্যান্ডেলে ইন্ডিয়ানে মার্কেট কি করবে, একটু উপরে উঠা, তাহলে এইখানে একটু উপরে উঠছে, এটা আমাদের নিচে সাপোর্ট লেভেল ছিল, এই যে এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, তার মানে লিকুইডিটিও নিছে, উইক দিয়েও নিছে, বডি উইক দেখাইছে, হিউজ পরিমাণ বায়ারদের প্রেসার দেখাইছে, এটা আমাদের জন্য সাপোর্ট লেভেল। ওকে, আমাদের সাপোর্ট লেভেল, মার্কেট উইক দিছে, হ্যাঁ কিছুটা উপরে উঠা যায়, মার্কেট আবার ফল করছে। যদি এটা শর্টার টাইম ফ্রেমে এরকমটা হয় বেশি, শর্টার টাইম ফ্রেমে যদি এটা দেখি আমাদের এই যে এখানে, তো এটা আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। আবার এখান থেকে এই উইকটা দেখা যারা যদি একটা ক্যান্ডেল বাই দেখে, পাবলিক দৌড় মারবো, একটা ক্যান্ডেল বাই দেখলে না, একটা এই উইক দেওয়ার পর যদি একটা ক্যান্ডেল একটু বায়ারদের দেখায় না, দৌড় মারে পাবলিক। আমি অনেক দেখছি, আমার টিমে যারা ট্রেড করে, যারা আমার সাথে বলে কি ভাই এখান থেকে উইক দিছে, উইক দেখাইছে, বাই নিয়ে আনেন, পরবর্তী ক্যান্ডেল বায়াররা আসছে, মানে শক্তিশালী, এই যে বায়াররা এখানে একটু আইসা আবার মার্কেট ফল করছে। তো এই জন্য আমাদেরকে যদি আমরা কি করতাম, আমরা যদি এই জোনটার অপেক্ষা করতাম, মার্কেট এখান থেকে উইক দেখাইছে, তার মানে এটা আমাদের লাস্ট প্রিভিয়াস সুইং, আমরা আগের ক্লাসে যেটা শিখছিলাম, লাস্ট প্রিভিয়াস সুইং, মার্কেট এর উপরে ক্লোজিং দিত, এর উপরে যদি ক্লোজিং দিত, তার মানে বুঝতাম যে না বায়াররা আসলে শক্তিশালী, এখন আমরা বাইং এর জন্য যেতে পারতাম। কলম কই আমার, ওকে, আমরা এইটা দেখাইছে, এটার উপরে ক্লোজিং দিত, এর উপরে ক্লোজিং দিত, তাহলে আমরা বাইং এর জন্য যেতে পারতাম যে না আসলে বাইং হইতেছে। তার মানে এখান থেকে একটু বাই দেখায়, এত বড় রিজেকশন দেখায়, মার্কেট কিন্তু ডাউনে ফল করছে। এগুলো আমরা ধরতে পারি না, এই যে সেম এই জায়গাও তো যদি দেখেন, এই জায়গা একটা জোন আমাদের, এখান থেকে বায়াররা প্রেসার দেখাইছে, বাবারে বাবা ভালো পরিমাণ প্রেসার দেখাইছে। তার মানে আমরা কি করতাম, এখান থেকে হিউজ পাবলিক বাই করছে, হিউজ অ্যামাউন্ট নিয়ে মার্কেট বাই করাইছে। মার্কেট এই যে একটু উপরে মার্কেট আবার ফল, আবার এই জায়গায় গিয়ে সেম একটু বাই দেখাইছে, আবার ফল। এগুলো তো অবশ্যই বাই করছে, বাই না করলে তো বায়ারদের ক্যান্ডেল হইতো না। আর এই বাই দেখা কি পাবলিক বাই না করছে, অবশ্যই বাই করছে। এই পাবলিক যদি বাই না করতে, এই কাইং ক্যান্ডেল হইতো না, এই বাইং হইতো না। তো আমাদেরকে ট্র্যাপটা বোঝা লাগবে। যখন আমরা ট্র্যাপ নিয়ে মার্কেটে কথা বলবো, তখন আমরা মার্কেটের ট্র্যাপটা বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেগুলো শিখতেছি, এগুলো হচ্ছে আমরা এইগুলো মার্কেটে দেখি, এইগুলোর বেসিসে আমরা যদি ট্রেড করি, এইগুলোর বেসিসে আমরা মার্কেটে ট্রেড করবো। এর বিপরীতে আমরা এর অ্যাডভান্স কিছু যাব না, এর অতিরিক্ত কিছুতে যাব না। আমরা যেগুলো শিখছি, আমরা বিগিনার, আমরা সব জায়গায় পারি না, আমরা সব জায়গায় পারবো না। আমরা হচ্ছে যেটা আমরা শিখবো জাস্ট ওইটার জন্যই আমি অপেক্ষা করব। তারপরে আমি ট্রেড নিই 10টা, দেখি 10টা রেটে আমাকে মার্কেট লস করায় কিভাবে, বুঝতে পারছেন। 10টা ডেট যখন ভাই আপনারা মনে করেন কি করবেন, যখন আপনারা বুঝে ফেলবেন মার্কেটে হাইসা নিট ডেটে আপনি বড় অ্যামাউন্ট মাইরা ট্রেড নিতে পারবেন, আপনার ভয় কাজ করবে না মনের ভিতর যে আরে বাট আমি তো পারি, মার্কেট এই জায়গা থেকে 100 বার উঠছে, আমি দেখে আসছি আগে, আমি এই জায়গা থেকে মার্কেট এই সিস্টেম হইলে 100 বার উঠছে, আমি মার্কেটে প্র্যাকটিস করছি। কি হলো ভাই আপনার কথার সাথে 100% মিলে গেছে ভাই। আমি এই উইক দেখে আমি অনেকবার ট্রেড নিছি, রিয়েল মানিতে আমাকে লস করাই দিছে। তাহলে লস করা হোল্ড ইজ গোল্ড। হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি আমাদের কি করতে হবে, আমাদেরকে
বুঝতে হবে যে না মার্কেটের ট্র্যাপ কোনটা, মার্কেটের কোনটা। দেন আমরা যখন বুঝবো তখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তাড়াহুড়া কিছু নাই। কিন্তু আরেকটা কথা কি, ভাঙ্গা পড়েন না। ভাঙ্গা পড়বেন কিভাবে? একটা লস হয়েছে ভাঙবেন না, দুইটা লস হয়েছে ভাঙবেন না। ভাঙ্গার কিছু নাই ভাই, ভাঙলে আপনি আগাইতে পারবেন না। আপনি যখন ডিমোটিভেটেড হয়ে যাবেন তখন আপনি আগাতে পারবেন না। আপনি ভাই আমি পারতাছি না, লস হইতাছে, আমার লস হইতাছে, মার্কেটে লস লাভ মিলাই আছে, তারপরও আমি প্রফিট করবো, এখান থেকে আমি ডলার ইনকাম করবো যেই রাস্তায় ওই যে কার জানি একটা কথা শুনছিলাম, রবিন ভাইয়ের ওনার একটা কথা শুনছিলাম যে যেই লাইনে একজন মানুষ সফল সেই লাইনে মানুষ সফল হইতেই পারবে। যেই লাইনে একজন সফল হইতে পারবে, ওই কথাটা আমার অনেক ভালো লাগছিল। যে সে তো বড় ট্রেডার ভাই, অবশ্যই আমি তাকে চিনি। তো হচ্ছে কি, সে একটা কথা বলছিল আমার খুবই ভালো লাগছে বিষয়টা, যেই লাইনে একজন মানুষ সফল হয়েছে সেই লাইনে কিন্তু হাজার হাজার মানুষ সফল হতে পারবে, সে যদি ওই একজনের পরিমাণ পরিশ্রম করতে পারে। এই যে লোকটা যে সফল হয়েছে একজন, এমন না তো যে এই লাইনে কেউ সফল নাই। আপনাদের কি মনে হয় যে আপনারা এই লাইনে কেউ সফল নাই, ট্রেডিং এ সফল নাই? মনে হয়? কার কার মনে হয় যে এই লাইনে কেউ অনেক সফল? মানুষ আছে। হ্যাঁ অনেক অনেক হ্যাঁ হ্যাঁ, গুনতের বাইরে সফল। তাহলে অনেক মানুষ সফল হয়েছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? যেই লাইনে একজন সফল হইতে পারছে, তো সেই লাইনে আমি সফল হতে পারবো। সেই আচ্ছা, এই মানুষটা কি লস ছাড়া ভাইয়া সফল আমি হয়েছে? বিগত জি বলেন। ভাই আমি বিগত 15 দিন ধরে ট্রেড করতেছি। প্রতিদিন দেখা যায় যে আমার হচ্ছে 20 30 এরকম পার ডে আমার রেগুলার থাকে, লস লাভ মিলে পার ডে থাকে। ঠিক আছে, হ্যাঁ, আমি 0.1 লট কিংবা 0.2 লটের উপরে আমি কখনোই যাই না। জি 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 জি। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সাকসেস আমি পাবো, কিন্তু আমি যখন তাড়াহুড়া করব তখন আমি পারবো না। এখন এই মানুষগুলো সাকসেস হইছে, এই মানুষগুলো কিভাবে সাকসেস হয়েছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে ওরা কি খালি টেডি করে সাকসেস হয়ে গেছে, নাকি ওরা ধৈর্য ধইরা মার্কেটে বেটার বেটার জায়গা থেকে বাই কইরা বেটার বেটার পজিশন থেকে সেল কইরা ও সাকসেস হয়েছে, নাকি ও তো তাড়াহুড়া করে পাগলের মতো দুমদাম দুমদাম দুমদামে সাকসেস হয়েছে। না, ও হচ্ছে এই জায়গায় আসছে, ওর পুল ব্যাক গেছে, ওই জায়গা থেকে মার্কেট ও বাই করছে, তারপর ও সাকসেসফুল হয়েছে। ও আবার কি করবে, এই জোনটার জন্য বসে থাকবে একদিন, এই জোনটাতে যদি আবার আসে ও আবার এখান থেকে বাই করবে, ও সাকসেস হবে। ঠিক এমনই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পজিশন মতে বাই সেল করতে হবে। আমাদেরকে সব জায়গায় যাওয়া যাবে না তাড়াহুড়া করে। আমরা যখন তাড়াহুড়া করব তখন আমরা কি করব, লস করে ফেলবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া আমাদেরকে মানি ম্যানেজমেন্ট তা ভালোভাবে বুঝাই দিয়েন। ওকে ওকে, আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে লাস্টের ক্লাসে ক্লাস করব। লাস্টের ক্লাসে আমরা মানিটাকে কিভাবে ম্যানেজ করব এটা নিয়ে আমরা টেট করব, মানে ক্লাস করব। ঠিক আছে, লাস্টের ক্লাসে। আমি একটা প্রবলেম ফেস করি ভাইয়া, সেটা হচ্ছে যে আমি তো বেশিরভাগ হচ্ছে আমি বিটিসিতে ট্রেড একদম খুবই কম করি। আসলে আমি হচ্ছে বিটিসি একটু আপনার গোল্ডে। ম্যানিপুলেশন করায়, মানে এই জায়গায় আমিও লস খেয়ে যাই। আমিও লস খেয়ে যাই বলতে কি, খাইয়া গেছি সকালে। আজকে আজকে সকালে তানবীর ভাই মানে ছিল যে আমাদেরকে মানে একটা জায়গার মধ্যে দেখাইলো, এখানে আমার অ্যানালাইসিস ছিল মার্কেট উপরে যাবে, ধুম করে ভাই সেল আয়া পড়লো। মানে পরে আমি বুঝলাম যে না, ম্যানিপুলেশন হয়ে গেল এই জায়গা থেকে, পরে মার্কেট থেকে বাইরে গেছি গা। এই জন্য $5 গেছে ভাই মানে আমার, কয় ডলার? $5। আচ্ছা, $5। ওই সোহাগ ভাইয়ের মনে হয় একটু বেশি গেছে, উনি এসেল লাগানোর সুযোগ পায় নাই। পরও আমি অ্যানালাইসিস করছি, পরে এখানে আমি আমার অ্যানালাইসিসটা করছি যে ভুলটা কিসে ছিল আমার, এই ভুলটা আমি একটু খুঁজি আপনাদের সবাইকে মানে বলবো। ভাই আমি তো ভাইয়া পরে মানে কিন্তু ঠিকই গোল্ডে, উঠে গেল। ঠিক আছে, এ গোল্ডে আর দেখছেন তো হচ্ছে না, ইউরো পরে ইউএসডিতে দেখছিলেন, টেকটা বেশি নেই। পরে ঠিকই উঠে গোল্ডে গেছে। বেশি নেই সবচেয়ে, বুঝছেন? তো আরেকটা কথা গোল্ডে কি দেখা ভাইয়া যায় কি শোনেন, যে আরেকটা কথা জিরো কি ভাইয়া, পয়েন্ট ওয়ান লট নিলে। আরেকটা কথা কি ভাইয়া জানেন, এটা আমি বলি, সেটা হচ্ছে কি, যারা ট্রেডিংটা করেন না তারা কিছুটা রিয়েল মানিতে ট্রেড করেন, অল্প অল্প দিয়ে রিয়েল মানি ট্রেড করেন, তাহলে আপনি মার্কেটের প্রতি ফোকাসটা থাকবে আপনার, মার্কেটের বিষয়টা আপনি সুন্দরভাবে ধৈর্য ধরে দেখবেন। আর যখন ডেমোতে প্র্যাকটিস করবেন, আরে ভাই প্রফিট হইতাছে, এই খুশি মন কি, কিন্তু আপনি মনের খুশি হইলো, কিন্তু যখন আপনি মার্কেটের লসটা খাবেন তখন মার্কেটের বিষয়গুলো ধরতে পারবেন যে কেন লস হইলো। আচ্ছা, কই জানি আমি ট্রেড নিয়ে লস রাইট করছিলাম। রাইট ভাই, এক্স্যাক্টলি 100%। এটা হচ্ছে আপনি যখন ভাই রিয়েল মানিতে লস অল্প দিয়ে, ছাড়া শোনেন, ভাই মার্কেট থেকে কখনোই শেখা যায় না ভাই, আমি এটা নিজে প্রুফ। হ্যাঁ, আপনি কারণ আমি যখন যখন লস অনেক করছি আপনার তখনই মার্কেটের উপরে আমার 100% ফোকাস চলে আসছে। আপনি 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 ভাই 100 জায়গা থেকে ক্লাস করেন না কেন, আপনি মার্কেটে গিয়ে প্রথমবার ক্যাপিটাল লুজ লুজ করবেনই। তো লুজ করার এই জন্য তো ভাই আপনি যদি এখানে $100। সাকসেসফুল হইতে চান তাহলে কিছু ক্যাপিটাল নিয়ে আইসা ট্রেড করবেন। আমরা জানি কই জানি সকালে লসটা খাইলাম ভাইয়া, সকালে জানি কই জানি এই জায়গা থেকে ট্রেডটা নিয়েছিলাম নাকি, ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যে রিট্রেস করে মার্কেট আবার উপরে গেছে, এটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা
এই যে দুজি ক্যান্ডেল 5 মিনিটের দেখলে এই দুজি ক্যান্ডেলের পরে একটা মারো বুঝো। ওকে ওয়েট ওয়েট আমরা হলো তার আগের আগের জোনে লস করছি। কই জানি লসটা করলাম, এই লসটা একটু খুঁজে বের করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মন থাকে না বাল, মাথা মাথা কাজ করে না মাঝে মাঝে। এই জায়গাতেই তো মনে হলো লসটা করলাম। ও এই জায়গা থেকে ফুল ভাই একটা 5 বাইক মিনিটের দেখছিলাম। 5 মিনিটের ক্যান্ডেলে যান। এটা 5 মিনিটই আছে, 5 মিনিট 5 মিনিটে না, এই যে এখান থেকে আর একটু সাইডে। আর যাই হোক লস করছি, ওটা কি কারণ লস করেছি কারণটা আমার মনে আছে, সমস্যা নাই, বাট মার্কেটে খুঁজে পাইতাছি না আর কি। আর যাই হোক ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি মার্কেটে খুঁজে পাচ্ছি না। তো এই জায়গাটাই মনে হয়, এই যে এই ক্যান্ডেলটা এই জায়গাতে আমাদের বাই করছিলাম প্রথমে, একটু প্রফিট চলতেছিল, একটু প্রফিট চলতে দম করে সেল আইসা বললো মার্কেটে। তো হইতেই পারে একটু ম্যানুপুলেশন করাইতে পারে আমাদের। আর যেখানে টাকা আছে ওইখানে ম্যানুপুলেশন আছে, যেখানে টাকা আছে ওইখানে ভয় আছে, যে ওইখানে ডর আছে, যেখানে টাকা আছে এখানে অনেক কিছু আছে। তো আমাদেরকে কি করতে, ম্যানুপুলেশন যদি হয় হইতেই পারে, কিন্তু সব সময় করবে না। 10 বারের মধ্যে 2 বার করবে, 1 বার করবে, 3 বার করবে, 7 বার আপনার সাথে করবে না, ঠিক আছে? তাও আপনি প্রফিটে থাকতে পারেন। আর ট্রেডিংয়ে, ফরেক্স ট্রেডিংয়ে হচ্ছে আপনার জাস্ট 50% অ্যাকুরেসি, 50% থেকে কম 40% অ্যাকুরেসি থাকলে আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনি হচ্ছে 8টার মধ্যে 10টা ট্রেডের মধ্যে আপনি হচ্ছে 5টা লস করে প্রফিট থাকতে পারবেন। 5টা লস করে যদি আপনি সমান লট সাইজে লস করেন, আপনি $5 ধরছেন, ওকে আমি $5 লস করব, আমার $5 লস থাকবে, এর বেশি থাকবে না। আমার হচ্ছে $10 লস হচ্ছে, আমি হচ্ছে কি করব, $10 থাকবো, মানে আমি টার্গেট হচ্ছে $10, আমি লস হলে 4টা ট্রেড নেব $10, আমি $10 লস হয়ে গেলে যাবে গা আমার, পরবর্তী আরেকটা লস হলো গেল গা। কিন্তু আমার হাতে যে আরো 2টা ট্রেড থাকবে, ওই 2টা ট্রেডে আমি 1:1 হইলে 1:2 হইলে আমার লস রিকভারি হয়ে আমি প্রফিটে থাকবো, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে সীমিত রাখি না, একটা যদি লস করি আরেকটা বড় মাইরা দিই, ওই লস সুইটা রিকভারি করবো, ঠিক আছে? এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুরি, দেন হচ্ছে আমাদের জন্য ই হয়ে যায়, তো হচ্ছে আমাদের ক্লাস ছিল এতটুকু।